এবার ব্র্যান্ড অ্যাম্বাসেডরকে অবশেষে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের অফিসে নিয়ে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলো আয়ুষ। হ্যাঁ বন্ধুরা, ভিডিওটা লাইক দিয়ে দেখতে থাকুন। যে মুহূর্তে কিনা আয়ুষ বলতে থাকে যে মা, আমি একটা কথা ভাবছিলাম দুদিন যাবৎ, যে আমরা যদি কুসুমকে এখনও পর্যন্ত আমাদের অফিস ভিজিট না করে তাহলে হয়তো বা ওর কোনো রকম কোনো ধারণা হবে না। তার জন্য অবশ্যই আমার প্রথম কথা যে ওকে একবার হলো আমাদের অফিসে নিয়ে আমাদের গোটা অফিস সম্পর্কে ওর একটা ধারণা করিয়ে দেওয়াটা বেটার হবে। কি বলো মা, তোমার এই বিষয়ে কি মত? ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে ইনফ্যাক্ট আমি তো কুসুমকে এখনই বলতে চলেছিলাম যে লাঞ্চের পর আমরা একবার সাইট ভিজিটে যাব, আমাদের গোটা ফ্যাক্টরিটাকে কুসুম তোমাকে ঘুরিয়ে দেখাবো, এবং তাতে করে তোমার কিছুটা হলো আইডিয়া হবে। কারণ আফটার অল ওভারসিজ ক্লায়েন্টসরা তোমার কাছ থেকে এরকম কিছু সম্পর্কে, তোমার এক্সপিরিয়েন্স সম্পর্কে জানতেও চাইতে পারে। তখন তো তুমি কোনো কিছু না বলতে পারলে রীতিমতো আমরা ফেসে যাবো। তারা হয়তো ভাববে যে তুমি, আমরা যে কথাগুলো তোমাকে শিখিয়ে পড়ে দিই সেই কথাগুলোই হয়তো তুমি তাদের সামনে বলো, এবং তোমার ব্যক্তিগত কোনো রকম কোনো এই বিষয়ে এক্সপিরিয়েন্স নিয়ে অন্যদিকে এই কথা বলা মাত্রই যখন কুসুম বলতে থাকে যে দেবী, আপনারা এতটা সম্মান দিচ্ছেন আমাকে, সেটাই আমার জন্য অনেক। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে সবসময় মাথা নত করে না, মাথা উঁচু করে বাঁচতে শেখো কুসুম, এবং সবে তো মাত্র শুরু তোমার সফলতার যাত্রা। আরও কত কিছু তোমাকে উপভোগ করতে হবে, সেই সকল কিছুর জন্য নিজেকে প্রস্তুত করো। আয়ুষ, আমি লাঞ্চ সেরে আমি অফিসের উদ্দেশ্যে রওনা হয়ে যাবো, আজকে নিয়ে তুমি বরঞ্চ কুসুম এবং ঈশানকে সঙ্গে করে নিয়ে তোমরা অফিসে চলে এসো। ঠিক সেই মুহূর্তেই দেবলীনা যখন বলতে থাকে যে আন্টি, তুমি তো আমাকে একবারও বললেন অফিসে যাওয়ার জন্য। ঠিক সেই মুহূর্তে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে বলবোই বা কেন বলো তো দেবলীনা, কারণ তোমার তো কাজ আছে এই বাড়িতে, তাই না? তোমাকে অবশ্যই কুসুমের সকল দায়িত্ব কর্তব্যগুলো পালন করতে হবে, এবং সেই সকল দায়িত্ব কর্তব্যগুলো তুমি তো অফিসে গিয়ে নিশ্চয়ই পালন করতে পারবে না, সেখানে নিশ্চয়ই স্টাফদেরকে তুমি রান্না করে খাওয়াবে না, তাই না? এখন কুসুমের সকল দায়িত্ব কর্তব্যগুলো যেহেতু তোমাকেই পালন করতে হচ্ছে, তাহলে এই বাড়িতে থেকেই সকলে যত্নটি করো তুমি, এটাই তোমাকে শোভা পায় এখন। অন্যদিকে এইখানে ছোটো কাকে মনে বলতে থাকে যে দিদি, এখন আমি লাঞ্চটা করে একটু ঘুমোতে পারি, কিছুক্ষণের জন্য একটু রেস্ট নিতাম, কারণ অনেকটা খাটুনি খেটে ফেলেছি। অন্যদিকে ইন্দ্রাণী গাঙ্গুলি বলতে থাকে যে কেন রে ছোটো, যখন কিনা এই সকল কাজগুলোই কুসুম করে তখন কি ও কুসুমকে একবারও তোরা একটু রেস্ট দেওয়ার কথা বলিস? একবারও কি কুসুমের কাছে একবারই বলিস যে কুসুম এবার অন্তত তুমি কিছুটা সময়ের জন্য একটু জিরিয়ে নাও? কিন্তু সেটা তো তোরা করিস না, কারণ তোদের বিবেকে সেই রকম কোনো প্রশ্নই করে না। কিন্তু তা সত্ত্বেও তোরা আমার কাছ থেকে এক্সপেক্ট করছিস যে তোরা এতটুকু খাটাখাটনি করার মাত্রই আমি তোদেরকে কাছ থেকে ছুটি দিয়ে দেবো। আমি কিন্তু কোনোভাবেই তোদের শাস্তি কমাবো না, এবং আজকে দেবলীনা তোমার কোনোভাবে অফিস যাওয়া হবে না। অন্যদিকে যখন এই কথা বলা মাত্রই আয়ুষ, কুসুম এবং ঈশানকে নিয়ে যখন অফিসের উদ্দেশ্যে রওনা হয়ে যায়, ঠিক সেই মুহূর্তে গাঙ্গুলি গ্রুপ অফ কোম্পানিজের অফিসে পৌঁছানো মাত্রই যখন সাদরে কুসুমকে গ্রহণ করে নেওয়া হয়, এবং কুসুমের হাতে ফুলের তোড়া দিয়ে যখন সকালে কনগ্রাচুলেট করে এবং বলতে থাকে যে কনগ্রাচুলেশনস কুসুম ম্যাডাম, আমরা সত্যি গর্বিত এরকম একটা ওভারসিজের ডিলের মধ্যে আপনাকে আমাদের সঙ্গী হিসেবে পেয়ে, আমাদের ব্র্যান্ড অ্যাম্বাসেডর হিসেবে পেয়ে আমরা খুব আশাবাদী যে আপনি আমাদের প্রোডাক্টটাকে আরও বেশি উচ্চতায় নিয়ে যাবেন। অন্যদিকে কথা বলা মাত্রই যখন কুসুম বলতে থাকে যে জানেন তো আয়ুষবাবু, সবটা আমার কাছে স্বপ্নের মতন মনে হচ্ছে। অন্যদিকে আয়ুষ বলতে থাকে যে আস্তে আস্তে সব স্বপ্নই তোমার পূরণ হবে, শুধু একটু ধৈর্য ধরো, এবং মায়ের হাত ধরে তুমি অনেক দূর অবধি এগিয়ে যেতে পারবে কুসুম। এখন আর পেছন ফিরে তাকানোর কোনো প্রয়োজন নেই, এবং কে বা কারা তোমাকে পেছনে আনার চেষ্টা করছে তাদের কথাও ভাবার প্রয়োজন নেই। তো বন্ধুরা, কেমন শেয়ার করে সাবস্ক্রাইব করতে ভুলো না।